বাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? না, একা কি কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে মোনাজাত করে, আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? জামাতবদ্ধ হয়ে মোনাজাত করা ঠিক কিনা? আল্লাহর কাছে বলতে হবে কিভাবে? কাউবাউ করে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেন আমার ওস্তাদরা পড়িয়েছে। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। এক ভাই প্রশ্ন করেছেন, দয়া করে ফরজ নামাজের পর মুনাজাত করা আর না করা সম্পর্কে একটু জানাবেন। এখন স্পেসিফিক প্রশ্নটা পরে অ্যাড করা হলো যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা। হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা আমাদের দেশে বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। যে জায়গাগুলোতে সকলকে নিয়ে মুনাজাত করেননি, সেখানে যদি আমরা সকলকে নিয়ে মুনাজাত করতে চাই তাহলে দুটো প্রবলেম হবে। এক, প্রশ্ন করেছেন যে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে কিছু বলেন। দলবদ্ধ মুনাজাত, ঈদের পরে মুনাজাত, জালসার পরে, বিবাহের পরে মুনাজাত, জানাজার পরে এই মুনাজাত, দলবদ্ধ মুনাজাত, এটা যে বেদাত 800 বছর যাবত সালাফি বিদ্বানগণ বলে আসছেন। সম্মিলিত মুনাজাত নামাজের পরে নাই, কোনো দলিল নেই, সালাতের পরে কোনো দলিল নেই। দোয়া তো করবেন ভালো, কিন্তু দোয়াটা ইমামের নেতৃত্বে সব মুসল্লিরা একসাথে করবেন কিনা। ও ভাই আমার, মানুষ ভুল করে, ভুল করার পরে প্রমাণ যদি হয় এটা হাদিসে নাই, আপনি ভুল করবেন নাকি সংশোধন হবেন। বর্তমানে ওই যে নামাজের শেষে কি মোনাজাত সম্বন্ধে বোধহয় উনি বলেছেন, আপনি দেখেন নামাজের শেষে দলগতভাবে মোনাজাত, হ্যাঁ দলগতভাবে আপনি দেখেন। আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেন অনেকে, হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে। তিনি কি বলেছেন? বাবুল যিকরি বা'দা সালাহ। আপনি দোয়া মুনাজাত বেদাত বলতেছেন, আমার লগে বহস করবেন কখন তাই বলেন। আপনি বলেন কখন বসবেন আপনি? আপনি এখন বসেন, আপনি মাইক দুইটা আছে। না বাবা, না না রাগ করবেন না কেউ। বাবাজি বলতেছে যে মুনাজাত আমি বলি, মানে মুনাজাত বিদাত না, আমি বলতেছি বিদাত। দুইটা মাইক যদি বলি, দুইটা মাইক দেওয়া হোক, উনি সুন্নাত প্রমাণ করবে আর আমি বিদাত প্রমাণ করব। আমি সুন্নাত প্রমাণ করব, পারবেন তো? সেটাই সবচেয়ে সুন্দর। না না না, সবার শেষ না, না না না, যেই জিনিস খোলা মাঠে প্রকাশ হয় আমার কথা শুনেন। হাত নিছেন আমার, হাত নিছেন আপনি আলেম, আমার কথা শুনেন। হাত নিছেন আমার বক্তৃতা কন্ট্রাডিকশন মূলক দিবেন। দোয়া বেদাত আপনি কথা বলতেছেন, দলিল দিচ্ছেন না। আমি দোয়া বেদাত দলিল দেন, যেটা বিদাত সেটা তো দলিল হয় না। দলিল না না, দলিল দেন আমি বলি, দলিল দিয়ে বলেন দোয়া বেদাত। যেটা বেদাত সেটা কি দলিল হয়? অবশ্যই অবশ্যই বলেন, আমার কথা শুনেন। আচ্ছা বুঝলাম না ব্যাপারটা, যেটা বিদাত সেটা কি দলিল হয়? দলিল হবে না কেন? আমার কথা শুনুন। আপনি কন্ট্রাডিকশনমূলক বক্তৃতা আপনি বহস করবেন কবে? আমাদের উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়বার কিল খাইছে আপনি জানেন? আপনি বেদুয়া পন্থী কয়বার কিল খাইছে আপনি জানেন? আমি সব জানি। আমি সুন্নাত প্রমাণ করব বুখারীর হাদিস দিয়া। সালাত আদায় করার পরে সম্মিলিত কোনদিন একটাবার মুনাজাত এটা বললাম, তাই বলছি। আল্লাহ রাসূল করে না, এটা দিবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব সম্মিলিত মুনাজাত সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী নবীগণ, সাহাবায়ে কেরাম এবং সমস্ত মুসলিম উম্মাহ শত শত বছর যাবত সম্মিলিত মুনাজাত করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, এক শ্রেণীর আলেমেরা বলে থাকে সম্মিলিত মুনাজাত কুরআন ও হাদিসে নেই, আর এক শ্রেণীর আলেমেরা বলে থাকে সম্মিলিত মুনাজাত কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। দর্শক শ্রোতা, আসলেই কি সম্মিলিত মুনাজাত কুরআন ও হাদিসে নেই, নাকি সম্মিলিত মুনাজাত কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত? আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। দর্শক, সম্মিলিত মুনাজাতের পক্ষে এবং বিপক্ষে উভয় দলেরই আলেমদের মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। না, একা কি কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই। দেখুন, নামাজটা পুরোটাই দোয়া। 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। আপনি যখন আল্লাহু আকবার বলে সানা পড়লেন, এরপরে দোয়া আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, এখানে শুরু হয়ে গেল দোয়া। এরপরে আপনি গেলেন রুকুতে গিয়ে সেখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, সেখানে দোয়া আছে।
এরপরে আপনি সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার সেখানে সামিআল্লাহু লিমান হামিদার পরে দোয়া, এবার 3 বার গেল। এরপরে আপনি গেলেন সাজদায়, সাজদার মধ্যে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো। আবার সাজদা থেকে আপনি বসলেন, আবার কি হলো? দোয়া হলো। তারপরে 2 সাজদায় আপনি 2টা হলো। এরপরে আপনার আবার যখন পড়বেন দোয়ায় মাসুরা, সেটাও দোয়া। নামাজের মধ্যে খালি তো দোয়াই। তো এক নামাজের পরে গিয়ে এখন আমরা দোয়া পড়ি, দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। এটা যার যারটা সে করবে। এগুলো বলা হয়েছে কি কি দোয়া, কি কি জিকির, কি কি তসবিহ, এগুলি বলা আছে, সেইগুলি আপনি বসে বসে পড়বেন। সেখানে সবাই মিলে হাত তুলে না, একা একই কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই। কিন্তু জামাতের সাথে করলে মানে হলো রুকু সিজদাও জামাতের সাথে করলেন, আবার এটাও জামাতের সাথে করতে পারেন, নামাজের এটা অংশ হয়ে গেল, অথচ এটা নামাজের অংশ নয়। কথাটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে, মোনাজাত করে, আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে সহি সুন্নতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল। আপনি জানেন না, সেজন্য আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, হানাফি মাযহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে? হাটহাজারী, চিটাগাং। হ্যাঁ, হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারী, ওটা দেওবন্দেরই শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র। আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। আর চিটাগাঙের লোক হলে জানা আছে, আর জানা না থাকলে একবার দেখে চলে আসবেন, কাছে আছেন। বোঝা গেছে? তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে, আর অনেকে হক পাওয়ার পরে গোড়ামি করেছে, মানেনি। কিন্তু হক হক, সত্য সত্য, সত্যটা যারা পেয়ে গেছে মানা ফরজ। কথা বুঝতে পারছেন না? যথাসাধ্য বেদাত থেকে বেঁচে থাকবেন। আর নবীর তরিকাতে আপনি ইবাদতবন্দি করবেন। সালাম ফেরার পরে মেলা দোয়া জিকির আছে, তসবিহ আছে, জিকির আজকার আছে, ইস্তেগফার আছে, মেলাগুলি দোয়া আছে, 10-এর বেশি 15-16টি দোয়া আছে, অনেকগুলি দোয়া আছে। ওই দোয়াগুলি পড়বেন। জামাতবদ্ধ হয়ে মোনাজাত করা ঠিক কিনা, ইবাদতের ক্ষেত্রে শুনবেন সুন্নত কিনা। সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই, কথা কি বুঝতে পেরেছেন? বাইরের টুকু জায়েজ হতে পারে, গুনাহ হবে তা না। আমি দাঁড়িয়ে কোরআন পড়ছি, গুনাহ হবে নাকি? কিন্তু দাঁড়িয়ে কোরআন পড়াকে যদি ইবাদতের অংশ মনে করি তখন গুনাহ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরেই মোনাজাত করেছেন, সালাতের পরেও মোনাজাত করেছেন, দোয়া করেছেন, জিকির করেছেন একাকী। কথা বুঝতে পেরেছেন? তিনি একাকী করেছেন, শত শত হাদিস আছে। জামাতবদ্ধ ভাবে করেছেন একটা হাদিস শুনে। এজন্য সুন্নত হলো একাকী করা। আল্লাহর কাছে বলতে হবে কিভাবে? কাউবাউ করে বলতে হবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ হাত পা ধরে বলুন, ক্ষমা করাই লাগবে। এই জিনিসটা আমাকে দেওয়াই লাগবে। আমি হাত নামানো না দেওয়া পর্যন্ত যত দিবা না, তুমি হাতই নামাবো না। হাত উঠিয়েছে দাও, তারপরে কান্নাকাটি করে চোখের পানি ঝরঝর করে ঝরছে, আমাকে দেওয়াই লাগবে, তুমি এটা দাও। অনুনয় বিনয় কান্নাকাটি দেখে এক পর্যায়ে আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে যাও, দিলাম। আর আপনার দোয়া তো আল্লাহ সব। আপনার দোয়া দেখলে আমাকে মনে হয় আপনি মনে হয় মজাক করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা মজাক করা।
ধর্ম এরকম নয়। আর আপনারটা আরো মজার। আপনারটা কি? আপনারটা সবাই মিলে নামাজ সালাম ফেরার পরে হাত তুলে বলছে আল্লাহ ক্ষমা করো। সবাই মিলে হাত তুলেছি, যে কোনো একজনের হাত কবুল করে দাও, ওর হাত দিয়ে সব হাতকে পার করে দাও। সবাই মিলে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেটা দেখায়, ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিও করেছি, কারণ আমার ওস্তাদরা পড়িয়েছেন। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারও মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে এবং এই মুনাজাত করার শরীয়তের বিধান কি? প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা। আর ক্ষেতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোনো ইতিহাস থাকে না। উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন, আগাছার কোনো ইতিহাস থাকে না। এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে 400 হিজরির দিকে কিছু লোকেরা, দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে। এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই। যাই হোক, এটা একটি বেদাত, এটি একটি কুসংস্কার। ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শেষ পর্যন্ত একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা, তারপর আয়াতুল কুরসি, তারপর 3 কুল, এরপরে আরো অনেক দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা, অসংখ্য দোয়া আছে। এগুলো হিসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন, এগুলো পড়বেন। তাছাড়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলি হলো সুন্নাহ। এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদআত, এটা করবেন না। ইমাম সাহেবেরা নামাজে কোনো আবেগ দেন না, নামাজে কান্নাকাটি নেই। কান্নাকাটি শুরু হয় আল্লাহুম্মা আমিন বলে। সুন্নাহ হলো সালাতের মধ্যে কান্নাকাটি করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয় তারা জান্নাতি। এখন সালাত শেষ করে বিনয়ী হলেন কেন? সালাতের ভিতরে কোনো কান্নাকাটি নেই, সালাত শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না। এখন স্পেসিফিক প্রশ্নটা পরে অ্যাড করা হলো যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা, ঈদের নামাজের পরে বা ঈদের নামাজের পরে। এই ক্ষেত্রে আমাদের দেশে কমনলি করা হয়, কিন্তু আমাদের যেটা স্টাডি সেটা হচ্ছে না করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কোনো শুদ্ধ রেওয়ায়েত আসেনি যে তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইমামদেরকে নিয়ে দোয়া করেছেন। অতএব আমরা অ্যাভয়েড করি, হারামাইনের মধ্যে অ্যাভয়েড করা হয়। আমাদের মদিনা ইউনিভার্সিটির সমস্ত শাইখ, একজন শাইখকেও দেখিনি এ কাজ করতে। অতএব আমরাও মনে করি এটা তরক করাটাই হচ্ছে সঙ্গত। অর্থাৎ সালাম ফিরানোর পরে আপনি আজকারগুলো পড়বেন। আমাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, আল আযকার আকিবাস সালাওয়াত, সালাতের পরে কিছু যিকির, কিছু আয়াত, কিছু দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। তাই না? এই যে দোয়াগুলো, এগুলো তো হাত না তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাহলে হাত মানে সালাম ফেরানোর পরেই ইমিডিয়েট কাজটা, অর্থাৎ পরবর্তী কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিল? হিসনুল মুসলিম নাই আপনাদের কাছে, পড়েননি? তাহলে আমাদের দেশে যেটা করা হয়, হাত সালাম ফেরানোর পরেই মুনাজাত করা হয়। তো এই আমল তো আমরা পাই না। আর এটাকে এমন জরুরি কাজে পরিণত করা হয়েছে, ঢাকাতে ইমাম সাহেব যদি মুনাজাত না করে তাহলে তার চাকরি আর থাকে না। অথবা একসাথে অনেক মুসল্লিরা কি করছেন আপনি চিৎকার করে। একবার আমার সামনে মুফতি ইব্রাহিমকে উনি জুমার সালাতের পরে বললেন যে মুসল্লিদেরকে যে
আসেন তো আমরা আজকারগুলো পড়ি। তখন তিনি সুন্দর মতো যে আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সালাতের পরে সালাম ফেরার পর পড়া শুরু করলেন। লোকজন ভাবলো আলহামদুলিল্লাহ, পড়লো সবাই 5 মিনিট বা তারও বেশি পড়লো। এরপর উনি ভাবলেন যে যাক, মানে বাঁচা গেল, লোকজন আর মুনাজাতের জন্য দাবি করছে না। আমি তখন বের হলাম, বের হওয়ার সাথে সাথে চিৎকার শোনা শুরু করলাম। লোকজন বলছে হুজুর মোনাজাত কই? বলে যে এতক্ষণ যে পড়লাম এগুলো কি? বলছে ওগুলো তো চলবে না, আমাকে হাত তুলের মোনাজাত করাইতে হবে। তা আপনি বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর অবস্থায় কোন জায়গায় নিয়ে গিয়েছে। মনে রাখবেন, সুন্নতকে যে আমলটা খেয়ে ফেলে সে আমলটা সুন্নাহ না। সুন্নাহকে কোন আমলটা খায়, কোন আমলটা নষ্ট করে? মনে রাখতে, সুন্নতের জায়গায় যেটা রিপ্লেস হয় সেটা কোনোদিন সুন্নাহ হয় না। সুন্নাহকে আরেক সুন্নাহ এসে রিপ্লেস করে না, বুঝতে পেরেছেন? সুন্নাহকে রিপ্লেস করে সবসময় বেদাত। তো আমি সে কথা আর বললাম না, আমি বললাম আমাদের জন্য তরক করাটাই হলো সঙ্গত। হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা আমাদের দেশে বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন? মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেককে বুঝতে পারিনি এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই। এখন মুশকিল আমাদের দেশে তো মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন। এটা কয়েক কারণে করেন। এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়। সত্য কথাটা বললে ওরা চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা এরা বলবো হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন, ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়েন, বাস এভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া, কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন, আমি এদের ধরবো, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে, কারণ নাই তো। আমার কথা বলছেন? সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা। অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তার মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোনো ইমাম সাহেব দলবদ্ধ মুনাজাত করেন আপনি কি করবেন? আপনি তার সাথে মুনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝে আসছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা আকারে আছে, 4-5 পৃষ্ঠায়। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো, পর্যাপ্ত আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন না? আজকে মনে নেন, আজকে নিয়ে আসলাম, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো। এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন। ওই সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়বেন। যদি মুনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ইমামতি করছেন। এই 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলায়া 30 বছর খেলাফত করেছেন। এই 30 বছরে 18 করে 10 বছরে হলে এর সাথে আরো 3 গুণ যোগ করেন, প্রায় 76,000 ওয়াক্ত নামাজ 4 খলিফা এবং আমাদের নবীজি ইমামতি করে পড়াইছেন কম বেশ। এই নামাজের কোথাও তারা সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন, এরকম কোন জাল হাদিসও নাই।
যে জায়গাগুলোতে সকলকে নিয়ে মোনাজাত করেননি সেখানে যদি আমরা সকলকে নিয়ে মোনাজাত করতে চাই তাহলে দুটো প্রবলেম হবে। একটি প্রবলেম হলো রাসূলের সুন্নাহর ভায়োলেশন হচ্ছে, দুই নম্বর হচ্ছে মোনাজাত তো একান্ত আল্লাহর সাথে কথোপকথন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আল্লাহর সাথে মোনাজাত করলো, মানে আল্লাহর সাথে একান্ত কথোপকথন করলো। সহিহ হাদিসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 8 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যিনি আল্লাহর সাথে মোনাজাত করেছেন কখন? যখন তিনি একাকী নিভৃতে নির্জনে, তখন তার চোখ গলে গলে পানি পড়েছে। অতএব আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া মোনাজাত করা এটা তো আমার একান্ত নিজের বিষয়, আমি আরেকজনকে নিয়ে কিভাবে সেটি করি? আর সেই সময় কোনো আন্তরিকতা থাকবে না, সেখানে রিয়া, আরেকজনকে দেখানো, প্রদর্শনের চা ইত্যাদি সেখানে তৈরি হবে। সেজন্য আমরা এই জাতীয় সম্মিলিত মোনাজাতের কালচারটাকে পরিবর্তন করে মোনাজাতটাকে নিজেদের জন্য একান্তভাবে নিজেদের এবং আল্লাহর মাঝে আমরা রেখে দেই। ভাই প্রশ্ন করেছেন যে সম্মিলিত মোনাজাত প্রসঙ্গে কিছু বলেন। সম্মিলিত মোনাজাত বিষয়টা হচ্ছে ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাত আছে না নাই? ফরজ নামাজের শেষে দোয়া আছে, কি বললাম ভাই? দোয়া আছে, তবে সম্মিলিত মোনাজাতটা নাই। সম্মিলিত মোনাজাত মানে ইমাম সাহেব হাত তুলবে, মুক্তাদি পেছনে হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদি আমিন বলবে, এটা ফরজ নামাজের শেষ হবে। ইন টোটাল মাসালা 5টা, হুজুর দেখায় একটা। কথা বুঝাতে পারিনি? ফরজ নামাজ শেষে কি আছে ভাই? দোয়া আছে, যেটা প্রত্যেকটা মুসল্লি স্বতন্ত্রভাবে আলাদা আলাদা পাঠ করবে। তার জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জন্ম 661 হিজরি, মৃত্যু 728 হিজরি, তার মাজমু আল ফাতোয়া 22 খণ্ড 519 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে এই সমস্ত জায়গাতে সম্মিলিত মোনাজাত করা এটা বিদআত। হাফেজ ইবনে কাইয়িম আয-জাযযারি রাহিমাহুল্লাহ মুতাফা 751 হিজরি, তার বিখ্যাত বই জাদুল মাআদ 251 পৃষ্ঠায় তিনি ফতোয়া দিয়েছেন আজ থেকে 700 বছর পূর্বে, যেটা একটা বিদআত। ফতোয়া রাজনাত দায়েমা, এখন মানে সৌদি আরবের সবচেয়ে সরকারি প্রাতিষ্ঠানিক যে ফতোয়া, ফতোয়া নম্বর 1178, তিনি বলেছেন বিদআত। ফতোয়ায়ে উসাইমিন, মানে যেটাকে ফতোয়ায়ে নূর বলা হয়, শেখ সালেহ আল উসাইমিন তিনি বলেছেন বিদআত। শেখ সালেহ আল ফাওজান যিনি এখন জীবিত আছেন ফতোয়া দিচ্ছেন, উনি বলেছেন বিদআত। ইসলামে কি হয়ে দেখেন অসংখ্য ফতোয়া আছে, সমস্ত উলামা সালাফরা বলেছে এটা বিদআত, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই। এখন বলেন যে বিদআত, তাহলে দলিল দেন। ভাই বিদআতের দলিল নাই কেন? বিদআতের দলিল দেব কিভাবে ভাই? বিদআতের যে দলিল থাকতো ওটাকে বিদআত হতো নাকি রে ভাই? দলিল নাই বলে তো বিদআত। এখন যদি বলি ভাই 2000 টাকা নোট দেন, দিতে পারবেন? কেন দিতে পারবেন? দেন। আরে ভাই দেন, যে 10 বাচ্চা দিতে পারবেন? কেন পারবেন না? নাই রে ভাই, তো নাই এর প্রমাণ কি দিবেন? কথা বলছেন না ভাই? বিদআত তো ওটাকে বলে যেটা কোরআন সুন্নাহ দ্বারা, মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত না, এটাকে বলা হয় বিদআত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলে ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেই আমলটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। মানে ইবাদত করতে হলে আপনাকে দলিল দিয়ে ইবাদত করতে হবে। ইবাদত করতে হলে কি করতে হবে? দলিল দিয়েই ইবাদত করতে হবে। আপনি যে সম্মিলিত মোনাজাত করবেন দলিল দিয়েই করেন। কেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমলে বার বিশ্বনবীর অনুমোদন নাই, দলিল নাই, সেই আমল মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14, আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। দলবদ্ধ মুনাজাত, ঈদের পরে মুনাজাত, জালসার পরে, বিবাহের পরে মুনাজাত, জানাজার পরে এই মুনাজাত, দলবদ্ধ মুনাজাত, এটা যে বেদাত 800 বছর যাবৎ সালাফি বিদ্বানগণ বলে আসছেন। এর পরেও যদি কোনো ব্যক্তি এর উপরে ইখতিলাফ করে, এটা কি ইখতিলাফ না হঠকারিতা? গোলামি, নিঃসন্দেহে গোলামি এটা। সেই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন জন্ম 661 হিজরিতে, মৃত্যু 728 হিজরিতে। সেই সময় ফতোয়া দিয়েছেন, তার ছাত্র ইবনুল কাইয়িম ফতোয়া দিয়েছেন। এরপরে আমরা ফতোয়া পেলাম শেখ বিন বাজের কাছে, আর মিটার বাড়তে আছে। মিটার বাড়াকে তিনি শুধু বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন ফাহুয়া বিদআ, এটা বেদাত। ইবনুল কাইয়িম বলেছেন এটা তো বেদাত, এর পক্ষে কোনো হাসান হাদিসও নাই, সহিহ হাদিসও নাই। তারপরে ইবনু বাজ বলছেন ফাহুয়া বিদআতুম মুনকারা, এটা নিকৃষ্ট বেদাত। শেখ উসাইমিন বলছেন বিদাতুন বিলা শাক্কিন, নিঃসন্দেহে বেদাত। শেখ আলবানী বলছেন যে বিদাতুন লা আসলা লাহু, এটা বেদাত, এর কোনো শরীয়তে ভিত্তি নাই।
আলিমউদ্দিন নদিয়াবি রহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন, হাদিস বড় বিদ্বান ছিলেন, জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি। তিনি 1971 সালে বলেছেন যে এটা হলো মিষ্টি বেদাত। এখন আপনি ফতোয়া কি দিবেন? এখন বলতে হবে এটা পচা বেদাত, মানে পচে গেছে। এটা নিয়ে সম্মিলিত মুনাজাত নামাজের পরে নাই, কোনো দলিল নেই, সালাতের পরে কোনো দলিল নেই। তেমনি সম্মিলিত মুনাজাত প্রতি কিছু একত্র হইলে একটা দোয়া করতেই হবে, বাধ্যতামূলক করা, এটাও নাই। সালাতের পরে হচ্ছে সালাত অর্থাৎ একাত্তরে সবাই হচ্ছে, তাহলে সেটা অবশ্যই বেদাত হবে। কারণ এইভাবে সালাতের পরে একসাথে সম্মিলিত মুনাজাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত নেই, অথবা কোনো সুনির্দিষ্ট ইবাদতের সাথে হচ্ছে নিয়ম করে নেওয়া হচ্ছে যে এইভাবে মুনাজাত প্রতিদিন করা হচ্ছে, তাহলে সেটাও বেদাত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয় তাহলে সেটা করা যাবে না। আর যদি যেখানে প্রমাণিত আছে সেখানে করা যাবে। সমস্যা হচ্ছে এটা স্থানটা নির্ধারণ করে নেওয়া বা অনুষ্ঠান করে নেওয়া। যেমন যেগুলো যায় ওগুলো অন্য সময়ে আপনি কেবল শুধুমাত্র কিছু একটা করার জন্য দোয়া অনুষ্ঠান, যেমন আমাদের দেশে করা হয় যে পরীক্ষার আগে দোয়া অনুষ্ঠান করছে, এটার জন্য এটা করছে, চলেন আমরা সবাই মিলে দোয়া করতে থাকি, এই জাতীয় কিছু অনুষ্ঠান করে নিয়ে অনুষ্ঠান সর্বস্ব এটা জায়েজ নেই, বা এটা ঘটা করে করা বা এটার জন্য উদযাপন করা এটা জায়েজ নেই। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মুনাজাত করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি, সেজন্য একসাথে মুনাজাত করা যাবে না। হয়েছে সেই 5 ওয়াক্ত ফরজ নামাজে আমরা যে নামাজের পরে যেটা মুনাজাত করি সেটা কি জায়েজ? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। যিনি বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিকই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি 5 সালাওয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন মানে দিন এবং রাতের মধ্যে তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, ঠিকই আছে। কিন্তু 5 ওয়াক্ত সালাতের সাথে মুনাজাতকে ফরজ করেন। মুনাজাত এর সাথে সালাতের কোনো অংশ নয়। সালাম ফিরানোর পরেই মানে সালাত শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হলো তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। সালাতের পরিচয় এভাবে দিয়েছেন যে সালাতের তাহরিম হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের মাধ্যমে, আর সালাত থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে তাহলিল হচ্ছে সালামের মাধ্যমে। সালাম দেওয়ার সাথে সাথেই সালাত শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যেই প্রক্রিয়ায় সামষ্টিকভাবে লোকদেরকে নিয়ে যে মুনাজাত করা হয় তাকে এই ধরনের কোনো মুনাজাত করেছেন মর্মে কোনো সহি অথবা দঈফ অথবা মিথ্যা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের কোথাও আসেনি। শুধুমাত্র কিছু বিভ্রাট আমাদেরকে এই ক্ষেত্রে মানে আমাদেরকে প্রতারিত করছে। আসলে সুন্নাহর অনুসরণ যখন আমরা করব তখন দেখব যে এই ধরনের কাজ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি সালাত আদায় করার পরে সালাতের আজকারগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই আজকারগুলো যদি তিনি কমপ্লিট করার পরে তিনি যদি মনে করেন যে না আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করা জায়েজ, যে কোনো সময় জায়েজ, শুধু সালাতের পর নয়, যে কোনো সময় তিনি দোয়া করতে পারবেন। সেটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারেন, দোয়া করতে পারেন। হলো দোয়া তো করবেন ভালো, কিন্তু দোয়াটা ইমামের নেতৃত্বে সব মুসল্লিরা একসাথে করবেন কিনা এটার ব্যাপারে কথা। এটার ব্যাপারে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা জীবনে কখনো দোয়া করছেন, জিকির করছেন, কিন্তু একজনের ইমামের নেতৃত্বে সবাইকে নিয়ে করেন না। এই জন্যই ওলামায়ে কেরাম বলছেন যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, যারা গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন, তারা ফতোয়া দিয়েছেন সালাত সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয়ে যায়, এরপরে সালাতের কিছু বাকি থাকে না। কেউ যদি মনে করে যে এরপরে এই মুনাজাত সম্মিলিত মুনাজাতটাও নামাজের একটা অংশ, তাহলে এটা বেদাত। বা কেউ যদি মনে করে এটা জরুরি, এটা করতেই হবে। একদিন আমি এক জায়গায় গেছি, সালাম ফিরেছি, মুনাজাত করে নেই, কয় এই লাস্টে দিয়ে আসে বলতেছে, কয় ভাত খাইলাম হাত ধুলাম না, মজা লাগে নাই, মানে ওই যে মুনাজাত করি নাই। তারপরে আরেক জায়গায় গেছি এই মিনা এবং আরাফাতে, তো কয়েকজন ভাই বলতেছে, আরে দেখো এই জায়গায় আসছি, আল্লাহর ঘরে আসছি, আল্লাহর কাছে ছামো একটু দোয়া করবো, এইটাও এরা করে না। মানে আল্লাহর কাছে চাইতেও এদের আপত্তি। আল্লাহর কাছে চাইতে আমাদের আপত্তি না, দোয়ায় আপত্তি না, মুনাজাতে আপত্তি না। আপত্তিটা হলো কাইফিয়াতে, পদ্ধতিতে, যে আমার রাসূলের পদ্ধতিতে হইতে হবে। পদ্ধতিটা যদি আমার রাসূলের বাহিরে যায় এটা সুন্নত হবে না, এটা বেদাত হয়ে যায়। এটা পদ্ধতিটা নিয়ে ইখতিলাফ। এই জন্য আমরা যেটাই করব সেটা দেখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে করছেন কিনা। যে ফরজ সালাতের পর মুনাজাত করা কি বিদআত?
জি, ফরজ সালাতের পর মুনাজাতের যে প্র্যাকটিস আমাদের দেশের আপনার অধিকাংশ মসজিদে চালু আছে। এই ব্যাপারে আমি একদিন একজন ইমাম সাহেবের সাথে কথা বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান, যে লোক আপনার দাড়ি রাখে না, তার ব্যাপারে মাদ্রাসায় পড়ুয়া ছেলে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে দাড়ি রাখে না, তার ব্যাপারে আপনি কি বলেন? উনি বললেন, ও তো একটা ফাসিক মানুষ। তো আমি বললাম যে ফাসিক মানুষ কেন? বলে আল্লাহ রাসূলের এত বড় সুন্নাহটা সে খেলাফ করছে। আমি বললাম যে আল্লাহ রাসূলের সুন্নাহ সে মানছে না, এই জন্য আপনি তাকে ফাসিক বললেন। আপনি যে প্রত্যেক দিন জোহর নামাজের পরে আল্লাহ রাসূলের নিয়মিত সুন্নাত, আল্লাহ রাসূল নিয়মিত যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নানান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিস্তারিত যে দোয়ার লিস্ট আছে, এগুলো আপনি কোনোদিন না পড়ে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে মোনাজাত করে চেহারার মধ্যে মুখটা মুছে আপনি দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে যান, আপনার দেখা দেখি মুসল্লিরাও দাঁড়িয়ে যায়। আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 35 হয়, তাহলে দীর্ঘ 15 বা 20 বছর যাবত আপনি একটা সুন্নাহ টোটালি আমল করছেন না। আপনি কি নিজেকে কখনো ফাসিক ভাবেন? আপনি কি নিজেকে এতটুকু ঘৃণা করেন? একজন লোক দাড়ি না রাখার কারণে আপনি তাকে ঘৃণা করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে এত বড় সুন্নাহ, আল্লাহ রাসূলের দায়িমি সুন্নাহ সবসময় করতেন, এই সুন্নাহটাকে আপনি ছেড়ে দিয়েছেন। সেই সুন্নাহ ছেড়ে দিয়ে আপনি মুনাজাত করছেন, সেটার ব্যাপারে কি আপনি নিজেকে এতটুকু খারাপ মনে করেন? উনি বললেন যে কি করব, এটা চলে আসছে, এটা না করলে মুসল্লিরা কি বলবে? মুসল্লিদের ইবাদত করছেন আপনি। যারা জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে, তারা এইভাবে কথা বলে, আর যারা অজ্ঞ জাহেল তারা তো ঝগড়া করে। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছেন এরকম কোন হাদিস আমরা খুঁজে পাই না। যদি থাকতো আমরা করতাম, বরং এরকম হাদিস আছে আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট দোয়া, সেগুলো আমাদের পড়া উচিত। যারা মুনাজাত করছে, মুনাজাত করে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে অথবা উঠে চলে যাচ্ছে, ওই দোয়াগুলো পড়ছে না, অথচ ইম্পর্টেন্ট অনেক দোয়া আছে। একটা কথা বলছি শুধু আপনাদেরকে, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান সাব্বাহা মান সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার কিংবা 33 বার পরে আরেকটা দোয়া আছে, এতটুকু যে পড়বে, আল্লাহ রাসূল বলেছেন যে গফিরাত লাহু যুনুবুহু, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা সমান হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি? এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরপরই দুবুর বলা হয়েছে। দুবুর মানে হচ্ছে পেছন, এই পেছনটাকে বলা হয় দুবুর। তো পেছন কিন্তু মানুষের একদম সাথে, নাকি আলাদা আপনার থেকে? সাথে নিতম্বটা মানুষের থেকে আলাদা না, একদম লাগানো। তাহলে ফরজ সালাতের দুবুর মানে ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এগুলো করতে বলা হয়েছে। আমরা কি করি? সুন্নত পড়ে তারপরে বসে বসে পড়ছি না, এটা সুন্নাহ সম্মত না। সুন্নাহ সম্মত হচ্ছে রাসূল যেভাবে শিখিয়ে গিয়েছেন এভাবেই পড়া। আমাদের দেশে যে প্রচলিত মুনাজাত করা হচ্ছে, এটা আল্লাহ রাসূল এভাবে করেছেন বলে আমরা পাই না, বিধায় আমরা করতে পারি না। আর যারা করছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন আমরা জানি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি এটা কেন এই নীতিটা চালু করলা, আমাদের সমাজে অনেক মানুষ, আপনি যদি সলা পড়ে বের হয়ে যান, ইমামতি যদি করেন আর মুনাজাত না করে বের হয়ে যান, লোকজন আপনাকে গালাগালি শুরু করবে, সলাতই হয় নাই, নাউযুবিল্লাহ। এগুলো অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে। আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার আছে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন, সেই তরিকা আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে। এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না? মুরব্বী আপনি তো, উনি অনেক বড় আলেম, কিন্তু উনি ওনার অনেক ওস্তাদ ছাত্র সারা দুনিয়াতে আছে। মানে মুরব্বীর বাড়ি হাতিয়া, নোয়াখালীর।
উনি অনেক বড় আলেম মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মদিনা তৈয়বাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন, নামাজ সালাম ফিরে আল্লাহুম্মা আমিন এইভাবে সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? পাননি। আমাদের দেশে এটা আসলো কেমনে? তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, 7 বার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলো 10 বার পড়তেন। শেষে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা, 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া তিনি করেছেন, তিনি করতেন এবং সাহাবারাও নিজেরা করতেন, যার যার মতো তিনি করতেন। কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয় নাই। আমাদের দেশের লোকেরা, আমাদের দেশ শুধু না, পাক ভারত এবং মহাদেশে মেইনলি এই তরিকাটা, তারা চিন্তা একটা দোয়া আবিষ্কার করে ফেললো, একটা ফরম্যাট, আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন, সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ। যদি কোনো ইমাম সাহেব কোনোদিন আমাদের দেশে বলে যে আজকে আমার দোয়া করার সময় নাই, আমার এখন টয়লেটে যাওয়া লাগবে, তারে ছাড়বে নাকি? আরে 1 সেকেন্ডের জন্য হলে করে যান, এটা একটা ফরজ বানাই ফেলছে। আর এই 1 মিনিটে পেট ভরে সবার। আমার কত দোয়া দরকার আছে, আপনার কোন দোয়া দরকার আছে, সব তো কমন না, প্রত্যেকের নিজস্ব হাজাত আছে। আমি ঢাকা শহরে সৌদি আরব থেকে লেখাপড়া করে আসার পরে চাকরি করতেছি। তো এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছি, ওই এলাকায় আমি থাকি মহাখালীতে। তো নামাজের পরে এখন ইমাম সাহেব দোয়া করছেন, তো এক মুসল্লিও তার সঙ্গে একটু জোরে জোরে দোয়া করছে। এখন আরেক মুসল্লির দোয়ার পরে খেপে গেছে, তোমার এত দোয়া তুমি নিজে নিজে করতেছো, ইমাম সাহেবের সঙ্গে দোয়া করে, তোমার দোয়ার কারণে আমি কোনো মনোযোগই দিতে পারিনি। আর ইমাম সাহেব দোয়া করছে, আবার তোমার দোয়া করা দরকার কি? তো উনি বলেন, এই বেটা, আমার যে কি সমস্যা আছে ইমাম সাহেব জানেন নাকি? ওটা আমি কি বিপদে আছি সেটা আমি আল্লাহর কাছে বলবো না? কথাটা ঠিক না। আপনি কোন বিপদে আছেন সেটা তো আপনি আল্লাহর কাছে, সে আপনার তরিকা বলবেন, আমি তো আমার তরিকা নিয়ে আল্লাহর কাছে বলবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করার জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া তিনি সবাইকে হাত উঠাও, সবাই আমি আল্লাহুম্মা আমিন করবো, এরকম তিনি করেন নাই। সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকে নিজের মতো করে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আমল। ও ভাই আমার, মানুষ ভুল করে, ভুল করার পরে প্রমাণ যদি হয় এটা হাদিসে নাই, আপনি ভুল করবেন নাকি সংশোধন হবেন? এটাই তো নিয়ম। প্রশ্ন হতে পারে হুজুর এই ভুলগুলো আগের হুজুররা কেন করছে? প্রশ্ন হতে পারে না? ওনারা তো আপনাদের ওস্তাদ ছিল, অথবা আরো বড় আগের হুজুররা করছে কেমনে? আমি তখন বলি, শোনো ভাই, আজ থেকে 100 বছর পিছনে যাও, 150 বছর পিছনে যাও, পুরা বাংলাদেশ খুঁজো, একটা টাইটেল মাদ্রাসা পাওয়া যেত না। যদি কেউ আলেম হওয়া লাগতো, তাকে কলকাতা আলিয়া পড়া লাগতো, ঠিক কিনা? ওখানে মাওলানা পাস। যদি দেওবন্দ না যাইতো, তাহলে দাওরা পাস কপালে জুটতো না। আপনারা যারা আমার বয়সী আছেন, আমার একটু সমবয়সী সিনিয়র আছেন, আমাদের অনেকের মক্তবের ওস্তাদ ছিল মুন্সি। আমার ওস্তাদ ছিল মুন্সি, মক্তবে পড়াতো আনাকুম বানাকুম তানাকুম সানাকুম। মক্তবে পড়া দিয়া কলাই তুলতে যাইতো, ওই কলাই খেত মক্তব থেকে একটু দূরে, ওইখানে বইয়া হাত টানা দিত, ফরস নি, আমরা কইতাম জি হুজুর। ওই মক্তবের হুজুর ছিল 5 ক্লাস 10 ক্লাস পাস, কারণ পুরা বাংলাদেশে টাইটেল মাদ্রাসা নাই, মাওলানা পাইবেন কই? তারপরে ধামতি আলিয়া হলো, সরসিনা আলিয়া হলো, ঠিক না? সোনাকান্দা হলো, ঢাকা কুমিল্লা আলিয়া হলো, কলকাতা থেকে ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া চলে আসলো। এখন ঘরে ঘরে মাওলানা আছে না নাই? আমার বন্ধু যে মুন্সি হুজুরেরা ছিল, তখন কইতো মৌলভী সাহেব, মৌলভী সাহেব, মানে তারা দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস, মাওলানা সাহেব খুঁজেও পাওয়া যেত না।
এখন ওই মৌলবীরা মাওলানারা তারা আমাদের শিখাইছে, ওদের কাছে ফতুয়ার কিতাব হেদায়া ছিল না, হেদায়া পড়ায় তো ফাজেলে, ফাজেল মাদ্রাসায় তো নাই, ফতুল বাড়ি পড়ে নাই, আইনি পড়ে নাই, বুখারী পড়ে নাই, কাশাফ পড়ে নাই, বাইজাবি পড়ে নাই, ইবনু কাসির পড়ে নাই, পড়বে কেমনে? গুলো তো কামেলে পড়ায়, কামেল মাদ্রাসাও তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে? হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয়। পরে আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার। কয়বার? এটা যদি 100 বার পড়েন, আল্লাহ নবী বলেন এটা বললেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম 97 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ, এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন। কয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ। না, মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো, আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোনো মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত পড়বো, আপনি বলেন আপনার কোনো ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন কেন? এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে? হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে কি ক্ষেত্র? তখন বলবে আলা হাজরামি, নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব, ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে। আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল, বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে। আমরা মুসলমানরা কি কম বিপদে আছি? যদি বলেন না আমি তো হুজুর পুরো বিপদ মুক্ত, তো ঠিক আছে মাশাআল্লাহ, আপনি খতিব হয়ে যান মসজিদে, কিন্তু আপনি এত পেরেশান মুক্ত। একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয়। তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি। বাকি বললাম মুনাজাত এটা বাড়াবাড়ির জিনিসটা, কারো মন চাইলে করবে, কারো মন চাইলে করবে না। আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে। আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা, লম্বা আলোচনা, ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে। তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের, হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন, তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি। আরেকটা হলো বর্তমানে ওই যে নামাজের শেষে কি মোনাজাত সম্বন্ধে বোধহয় উনি বলেছেন, আপনি দেখেন নামাজের শেষে দলগতভাবে মোনাজাত। হ্যাঁ, দলগতভাবে আপনি দেখেন, দলগতভাবে এই একটা বিষয় আমাদেরকে বড় বিড়ম্বনার শিকার করায়, সেটা হচ্ছে দলগত না একাকী। আর এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নামাজের মতো একটা ইবাদতকে দলগত করে দিয়েছেন, একটা সমষ্টিগত। তার মানে ঘরে একাকী নামাজ নয়, নামাজ হচ্ছে আকিমুস সালাহ, একটা দলগতভাবে সমষ্টিগতভাবে সবাই মিলে একটা মসজিদে এসে কাতারবন্দি হয়ে নামাজ পড়ে এক ইমামের পিছনে তারা ইক্তেদা করে নামাজ পড়বে, এখানে দলগত ইবাদত। ইবাদতে যদি দলগত কোনো সাপোর্ট থাকে, বিশেষ করে নামাজের মধ্যে, তাহলে সেখানে মুনাজাতটা কি একাকী করবেন তিনি? নামাজটা পড়লেন সবাই একসাথে, তো মুনাজাতও একসাথে তো করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে তাকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটি সবচেয়ে বেশি শুনেন আল্লাহ তাআলা? আবু মুসা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াতে এসেছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুবরা কুল্লি সালাওয়াতি মাকতুবা, প্রত্যেকটি ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা। এবং একথাও আছে হাদিসের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি ফিরে সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে মিলে তিনি দোয়া করেছেন। এবং কেউ কেউ বলেন যে হাত তুলে নাকি মোনাজাত করা যাবে না, এটাও অনেকে বলে থাকে। আপনি দেখুন কোথায় আমরা যাব আজকে, এই ধরনের প্রশ্ন তৈরি করে আমাদেরকে আরো বিভ্রান্ত করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা রাফাল আবদু ইলাল্লাহ ইজা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদামুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খাইবাতাইন, যখন কোনো মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা জানায়
তখন আল্লাহ তাআলা ওই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন। কাজেই এখানে হাদিস শরীফের মধ্যে এমন এসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে মুনাজাত করেছেন, সুম্মা মাসা আলা ওয়াজহি, এবং দোয়া শেষে তিনি হাতটা নিজের মুখের উপরে তিনি মুখমণ্ডলে তিনি মুছেছেন, তার মানে মাসা করেছেন। তো কাজী আমার মনে হয় এগুলো বিভ্রান্তিকারী কিছু ব্যক্তি যারা বিভ্রান্ত সৃষ্টি করে আমাদেরকে এই সুন্দর ইবাদতগুলো থেকে দূরে রাখছে। তো আমাদের এগুলো ব্যাপারে এক ভাই প্রশ্ন করেছেন, দয়া করে ফরজ নামাজের পর মুনাজাত করা আর না করা সম্পর্কে একটু জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা বলতেছি। জি 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 বলতেছি, সবই বলতেছি। একসাথে ওষুধ দিলে রোগী মারা যাবে না? এখন দোয়াতে হাত তুলবো কিনা এটা প্রশ্ন। এখন একটা প্রশ্ন কি করতে পারেন, দোয়া করলে যদি হাত তুলতে হয় তো বিপদের সম্ভাবনা আছে। লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন যদি হাত তুলি লুঙ্গি যাবে কই? সুদ, ঘুষ, ইয়াবা, ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি অবৈধ টাকা দিয়ে অপ্রকাশ্যে যদি কেউ মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, সে মসজিদে নামাজ পড়া জায়েজ হবে কিনা? এতগুলো প্রশ্ন দিছে, অসুস্থ মানুষের প্রতি দয়া নাই যাদের, এদের কি বলে? আচ্ছা ঠিক আছে, আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি সংক্ষেপে দিচ্ছি। জি আচ্ছা বলছি, জি সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষিপ্তভাবে দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, দয়া করে ফরজ নামাজের পর মুনাজাত করা আর না করা সম্পর্কে একটু জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। কওলি হাদিস, ফেলি হাদিস দিয়ে তা প্রমাণিত আছে। আপনারা আব্বাসী মঞ্জুরজনপুর দরবারে ঢুকলে আমার একটা ডকুমেন্টারি পাবেন, অনেকগুলো হাদিস থেকে আমি তা প্রমাণ করেছি। আজকে সংক্ষেপে এতটুকু বলে দিচ্ছি যে আপনার ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন ফাইদা ফারাক্তা ফাংসা। এই আয়াতের ব্যাখ্যায় 14 জন মুফাসসিরের তাফসীর আমি দেখেছি। আব্দুল্লাহ বিন আব্বাস, ইমাম মুজাহিদ, কাতাদা, সুদ্দি, ইবনে জারির আত-তাবারি, ইমাম কুরতুবী, জালালউদ্দিন সুয়ুতী, ইমাম আলুসি, ইসমাইল হাক্কি, ইবনু কাসির, এরকম 14 জন মুফাসসির একমত। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন আল্লাহর কাছে দোয়া করুন। ফরজ নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে বলেছেন। বুখারী, মুসলিম সহ 6টা হাদিসের কিতাবে এসেছে। বুখারীতে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফরজ নামাজের পর আমি দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে পড়তেন যে মসজিদ নববীর আওয়াজ আম্মা জান আয়েশা হুজরা মুবারকে শুনতেন। সহিহ মুসলিমে হাদিস এসেছে হযরত সাওবান থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সাওবান থেকে। তিনি বলেন যে আসর নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। তিরমিজির হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কখন জলদি কবুল হয়? আল্লাহর হাবিব বলেছেন যে জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ বলতেছি। জি 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 বলতেছি, সবই বলতেছি। একসাথে ওষুধ দিলে রোগী মারা যাবে না? তাহলে বোঝা যায় ফরজ নামাজের পর দোয়া আছে, ঠিক কিনা? কথা বলে না। এখন দোয়াতে হাত তুলবো কিনা এটা প্রশ্ন। তারপর তো সম্মিলিত দোয়ার আদব হচ্ছে হাত তোলা। হেদায়ের মধ্যে এসেছে আর রাফ ও সুন্নাতুদ দোয়া, দোয়ার আদব হচ্ছে দোয়া করতে হবে হাত তুলে। এ ব্যাপারে ইমাম নববী শারহ মুহাজ্জাব কিতাবের বরাতে লেখেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়াতে হাত তোলার পক্ষে শারহে মুহাজ্জাব কিতাবে আমি 20টি হাদিস নকল করেছি। কয়টি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন হাত তুলতেন। বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে হাত তুলেছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি,
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। তার আমাদের উপর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। সুন্নাহ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস না, কাউলি হাদিসও, ঠিক কিনা? কাউলি হাদিস দেখেন আবু দাউদ, নাসাই, তিরমিজি, মেশকাত চারটাতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে দুই হাতের তালু পেতে দোয়া করবে। তা নামাজের পর দোয়া আছে না নাই? হাত তোলা আছে না নাই? এখন সম্মিলিত কোথায় পেল? মাজমাউ যাওয়ায়েদের মধ্যে ইমাম হায়সামি বিশুদ্ধ সনদে হাদিস নকল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত যখন সম্মিলিত দোয়া করে, একজন দোয়া করে বাকিরা হাত তুলে আমিন আমিন বলে, ফেরেশতারাও সাথে আমিন আমিন বলে। ফেরেশতাদের আমিন আর আমার উম্মতের আমিন মিলে গেলে দোয়া কবুল হয়ে যায়। তারা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে, আর সম্মিলিত দোয়ার পক্ষে সহিহ হাদিসও আছে। অতএব ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা সুন্নতে মুতাওয়ারিসা। কথা বুঝতে পেরেছেন? এখন একটা প্রশ্ন আপনি করতে পারেন, দোয়া করলে যদি হাত তুলতে হয় তো বিপদের সম্ভাবনা আছে। লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন যদি হাত তুলি লুঙ্গি যাবে কই? মুতাওয়ারিদা একটা গায়রে মুতাওয়ারিদা। বিবির কাছে গেলে দোয়া, লুঙ্গি বাঁধার দোয়া, দুধ খাওয়ার পরে দোয়া, এগুলো মুতাওয়ারিদা। কামানজিলাতি যিকরে, জিকিরের মতো হাত তুলতে হবে না। নামাজের পর দোয়া, ওয়াজের পর দোয়া, মাহফিলের পর দোয়া, এগুলো হচ্ছে গায়ের মুতাওয়ারিদা। গায়ের মুতাওয়ারিদা এগুলো বিমানজিলাতিস সুয়াল, বিমানজিলাতিস আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া হয়, এর জন্য আদব হচ্ছে হাত তোলা। মনে থাকবে? বাকি আমার ডকুমেন্টারি আলোচনা আছে, অসংখ্য হাদিস থেকে আমি দলিল দিয়েছি। সম্মিলিত দোয়ার পক্ষে অনেকগুলো দলিল দিয়েছি, সরাসরি হাদিস, কোনো ব্যাখ্যা না, দেখে নিবেন। দূরে কাছে, দেশে ও প্রবাসে যারা যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব সম্মিলিত মুনাজাত সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী নবীগণ, সাহাবাই কারাম এবং সমস্ত মুসলিম উম্মাহ শত শত বৎসর যাবৎ সম্মিলিত মুনাজাত করেছেন। আসুন প্রথমে জেনে নেই আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন কিনা। জগৎ বিখ্যাত সহিহ বুখারীর 1029 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কাজী শাওকানি তিনার নাইলুল আওতারের 1352 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن آنس بن مالك رضي الله عنه قال آتى رجل أعرابي من أهل بدوي إلى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة فقال يا رسول الله هلكت الماشية هلك العيال هلك الناس فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم معه يدعون। বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন গ্রাম্য আরবি জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ, তাদের পরিবার পরিজন, এমনকি পশু পাখিরা পর্যন্ত বৃষ্টির অভাবে ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে। আপনারা লক্ষ্য করুন, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ রাসূল দুই হাত মোবারক উঠালেন এবং দোয়া করা শুরু করলেন। ওয়ারাফা আন-নাস আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, ওই মজলিসে যত সাহাবী ছিল সমস্ত সাহাবারা আল্লাহ রসুলের সাথে দুই হাত মুবারক উঠিয়ে দোয়া করা শুরু করলেন, অর্থাৎ সম্মিলিত মোনাজাত করলেন। প্রিয় দর্শক শ্রোতা, সহিহ বুখারীর এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম সম্মিলিত মোনাজাত করেছেন। এই বিষয়ে আরেকটি বিশুদ্ধ হাদিস আপনাদের দেখাতে চাই, যেটা উল্লেখ রয়েছে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল কবীরের 6142 নং হাদিসে। এছাড়াও ইমাম ইবনু শাহিন রাহমাতুল্লাহ আলাইহি তদিও আত-তারগিব ফি ফাদাইলিল আ'মাল সেই কিতাবের 144 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদিও জামিউল আহাদিস সেই কিতাবের 20080 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কানজুল উম্মালের 3145 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন সালমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআ ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মজলিসে যদি অনেকগুলি মানুষ একসাথে তাদের হাতের অগ্রভাগ অর্থাৎ দুই হাত আল্লাহর দরবারে বাড়ায়, তখন ওই মজলিসের মানুষগুলি আল্লাহ পাকের কাছে যে প্রার্থনা করে
সম্মিলিত মোনাজাতের মাধ্যমে যে প্রার্থনা করে সেই প্রার্থনা কবুল করে নেওয়া আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদের গ্রহণযোগ্যতা সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মাজমাউজ জাওয়াইদের 17341 নং হাদিসে শেষের দিকে লিখেছেন রাওয়াহুত তাবারানী ওয়া রিজালুহু রিজালুস সহিহ। ইমাম তাবারানী ইহা বর্ণনা করেছেন, আর এর বর্ণনাকারী সবাই সহিহ গ্রন্থের বর্ণনাকারী, অর্থাৎ হাদিসখানা সহিহ। শুধু তাই নয়, ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আত-তাইসির বিশারহে জামিউস সাগীরের দ্বিতীয় খণ্ডের 350 পৃষ্ঠার মধ্যেও লিখেছেন আন সালমান আল ফারসি ও রিজালুহু রিজালুস সহিহ। হযরতে সালমান ফারসি থেকে ইহা বর্ণিত, এর বর্ণনাকারী সবাই সহিহ গ্রন্থের বর্ণনাকারী, অর্থাৎ এই হাদিসখানা সহিহ। এমনকি লা মাজহাবি জনাব নাসিরউদ্দিন আলবানী তিনার সিলসিলাতু আহাদিসিদ দাঈফা সেই কিতাবের 5948 নং হাদিস হিসেবে আলোচনা করতে গিয়ে তিনি লেখেন কুলতু ওয়া হাযা ইসনাদু রিজালুহু সিকাত রিজালুস সহিহ। আলবানী পর্যন্ত বলতেছে এই হাদিসের বর্ণনাকারী সবাই বিশুদ্ধ বর্ণনাকারী, নির্ভরযোগ্য বর্ণনাকারী, অর্থাৎ এই হাদিসখানা সহিহ। সহিহ হাদিস থেকে আমরা আবারও জানলাম আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করলে কবুল হবে, সেটাই আমাদেরকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক সম্মিলিত মোনাজাত করা জায়েজ তো বটেই, বরং দোয়া কবুলিয়তের অন্যতম একটা কারণ। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আরেকটা নির্ভরযোগ্য হাদিস আপনাদের দেখাতে চাই, যেটা বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় বিখ্যাত গ্রন্থ তারিখুল কবীরের 692 নং রাবির ব্যাখ্যায়। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইতি ইলাল মসজিদ ওয়া কওমুন ফিল মসজিদে রাফিউ আইদিহিম ইয়াদউনা। প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলাম এবং দেখলাম ওয়া কওমুন ফিল মসজিদে রাফিউ আইদিহিম ইয়াদউনা, মসজিদের ভিতরে এক দল লোক তারা সম্মিলিত একসাথে আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করছেন। তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, আমি তাদের হাতের মধ্যে যা দেখছি তুমি কি তা দেখছো? হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাতের মধ্যে কি রয়েছে? দয়াল নবীজি তখন বললেন, ক্বালা বিআইদিহিম নূরুন, তাদের হাতের মধ্যে আল্লাহর নূর বিরাজ করছে। সুবহানাল্লাহ। তখন আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখছেন আমিও যেন তা দেখতে পাই, এই মর্মে আমার জন্য দোয়া করুন। নবীজি দোয়া করলেন, কিন্তু হাদিসের শেষের এই অংশটা আপনারা লক্ষ্য করুন, ফারাফা'না আইদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু দুজনেই সেই মজলিসে যারা সম্মিলিত দোয়া করছেন তাদের সাথে দুই হাত উঠিয়ে দোয়ায় শরীক হলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বলুন, স্বয়ং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কারাম যেহেতু সম্মিলিত মোনাজাত করেছেন, সেহেতু সম্মিলিত মোনাজাত এটা বৈধ নাকি অবৈধ? আপনারা এই বিষয়গুলি বিবেচনা করবেন। এছাড়াও হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম সহ অনেক নবীগণ দোয়া করেছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারাম সম্মিলিত মোনাজাত করেছেন এবং কোন সময়ের সাথে শর্তযুক্ত করেননি, সেহেতু যখনই সুযোগ হবে তখনই সম্মিলিত মোনাজাত করা দোয়া কবুলিয়তের অন্যতম একটা কারণ হবে। সেক্ষেত্রে ফরজ নামাজের পরে হোক, জানাজার পরে হোক, মিলাদ শরীফের পরে হোক, ওয়াজ মাহফিলের শেষে হোক, ঈদের নামাজের পরে হোক, যখনই সুযোগ হবে, সময় হবে, তখনই সম্মিলিত মোনাজাত করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত হলো। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে পর্যাপ্ত দলিল আদিল্লা আমাদের কাছে মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য অল্প কিছু দলিল আপনাদের সামনে উত্থাপন করা হলো। এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারাম সম্মিলিত মোনাজাত করেছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারামের অনুসরণে আমরাও সম্মিলিত মোনাজাত করব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। মহান আল্লাহ তাআলা যেন আলেমদেরকে আমাদেরকে সঠিক
সঠিক বুঝদান করেন, আমিন আমিন। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিও নিয়ে যদি আপনাদের মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।